রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা। শৈশব থেকেই কমে যাচ্ছে আইকিউ। নীরব এই জনস্বাস্থ্য সংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে দেশের কোটি কোটি শিশু অজান্তেই বহন করছে বিষাক্ত সীসার প্রভাব। ইউনিসেফ এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা পিও এর আর্থের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় 3,50,00,000 শিশু রক্তে উচ্চমাত্রার সীসা নিয়ে বেড়ে উঠছে। আক্রান্ত শিশুর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ চতুর্থ অবস্থানে। অন্যদিকে আইসিডিডিআর বির সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ঢাকার 2 থেকে 4 বছর বয়সী প্রায় 98% শিশুর রক্তে মার্কিন সিডিসি নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে বেশি সীসা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে প্রবেশের পর সীসা ক্যালসিয়ামের মতো আচরণ করে এবং হাড় ও দাঁতে জমা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুর মস্তিষ্ক। এতে স্নায়বিক বিকাশ বাধাগ্রস্ত হয়, কমে যায় আইকিউ, দেখা দেয় মনোযোগের ঘাটতি, আবেগ নিয়ন্ত্রণের সমস্যা এবং আচরণগত পরিবর্তন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়ে গেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বাংলাদেশে সীসা দূষণের বড় উৎস হিসেবে চিহ্নিত হয়েছে অনিয়ন্ত্রিত ব্যাটারি রিসাইক্লিং, ভেজাল মশলা, নিম্নমানের রং, খেলনা এবং কিছু অ্যালুমিনিয়াম ও সিরামিক পণ্য। বিশেষ করে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারি খোলা জায়গায় ভেঙে গলানোর ফলে আশপাশের মাটি, বাতাস ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। অতীতে হলুদে লেড ক্রোমেট মেশানোর ঘটনাও শিশুদের শরীরে সীসা প্রবেশের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। উদ্বেগের বিষয় হলো, 1999 সালের পর থেকে দেশে সীসা দূষণ মোকাবেলায় কার্যকর জাতীয় স্ক্রিনিং বা শিশুদের নিয়মিত রক্ত পরীক্ষার কোনো বিস্তৃত কর্মসূচি গড়ে ওঠেনি। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও নেই মাটি শোধনের কার্যকর উদ্যোগ। গবেষকদের মতে, প্রতি বছর সীসা দূষণের কারণে বাংলাদেশের প্রায় $28.6 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তাই শিশুদের ভবিষ্যৎ রক্ষায় অনিরাপদ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ, নিয়মিত রক্ত পরীক্ষা এবং কঠোর নজরদারি চালুর দাবি এখন আরও জোরালো হয়ে উঠেছে।